রাজপুরোহিত মশাই, আমি এসে শুনলাম আপনার পুত্রের নাকি এখনো বিবাহ হয়নি। ঠিকই শুনেছেন। কেন? না মানে তার তো যথেষ্ট বয়স হয়েছে। আসলে কি জানেন, মিহিরের অধ্যয়ন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে ব্রহ্মচর্য পালন করবে। তাই নাকি? আর আমি চাই না যে মিহিরের বিবাহের কারণে তার অধ্যয়নে কোনো রকম বিঘ্ন ঘটুক। তাছাড়া তার উপনয়নও এখনো হয়নি। তবে কারণটা ও আজকে আমায় বলল। ও নাকি রোজই খনাকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য আসে। ভেবে দেখুন, একটা সম্পর্ক কত দূর গেলে তবেই একটা দায়িত্ববোধ জন্মায়। সত্যি এইরকম বন্ধুত্ব সচরাচর দেখা যায় না। বন্ধুত্ব? তাই নাকি? আমি তো ভেবেছিলাম এত চেঁচামেচি কিসের? মা দেখো না, পিতা বলছেন খনার সাথে আর আগের মতো বন্ধুত্ব রাখতে না। কেন? কারণ খনার সাথে তোমার ছেলের বন্ধুত্ব নিয়ে আমাকে আজ অনেক কথা শুনতে হয়েছে। কেন? কে কি বলেছে? আজ এই নিয়ে কন্যা আমাকে যথেষ্ট বাঁকা বাঁকা কথা শুনিয়েছেন। উমা, সে কি? ছি 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 ছি। শেষ পর্যন্ত আমাকে এইভাবে অপমানিত হতে হলো। শুনুন, উনি তো নতুন মানুষ, হয়তো ভুল বুঝে কিছু বলে। মানুষ এমনি এমনি কিছু বলে না রেবতী। তোমার ছেলে নিশ্চয়ই এমন কিছু করেছে। আপনি তো সবকিছুই জানতেন। আপনি চোখ থাকতেও কেন অন্ধ হয়েছিলেন? মিহির, কি শুরু করেছেন এসব আপনারা? বলুন তো। যদি ভালো চাও তো সামলাও, নয়তো অনেক দেরি হয়ে যাবে। সকালে তোমার কন্যিমার ব্যবহারে তুমি খুব দুঃখ পেয়েছো, তাই না? ও এই সময় প্রাসাদে কি করছে খনা? ও আমাকে আশ্রমে নিয়ে যেতে এসেছে। বন্ধু? হ্যাঁ, বন্ধু বলে? নাকি উপদেশের কোনো পুত্র সন্তান নেই আর তুমি খনাকে ধরে তার সর্বস্ব বাগিয়ে নিতে চাইছো? বড্ড মাথা গরম মেয়ে। রাগের মাথায় কাকে যে কি বলে ফেলে ওর কিচ্ছু খেয়াল থাকে না। একদম ঠিক কথা বলেছেন মাসুমা, আমিও তো সেটাই ভাবছিলাম। তুমি কিন্তু রাগ করো না খনা, হ্যাঁ? মিহিরকেও বুঝিয়ে বলো। মাসুমা, আমি একটুও রাগ করিনি। কেন? মিহির বলছিল কন্যিমা নাকি ও চোখ খুলে দিয়েছে, এখন তো অধ্যয়নে মন দেবার শুধু ওর কাজ। কেন অন্যদিকে মন দেবে বলুন তো? তার মানে মিহির আর এই প্রাসাদে আসবে না? তোমরা মেলামেশা করবে না? মাসুমা, এ আমি কি করে বলি বলুন তো? এটা তো মিহিরের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই না? হ্যাঁ, সে তো ঠিকই। দেখো কি হয়। সভা নিয়ে আপনাদের এত আগ্রহ কেন মাসুমা? কেন সভাটা আয়োজন করানোর জন্য এইভাবে উঠে পড়ে লেগেছেন? আচ্ছা ভাই কুমার, তুমি কি কন্যিমার অভ্যর্থনা সভাটা ভুলে গেছো? সেখানে তো অনেক অনেক বাইরের লোক থাকবে। কন্যিমা যদি তাদের সামনে এসব প্রশ্ন তোলে তখন তো অনেক সমস্যার সৃষ্টি হবে। তখন পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাবে। আচ্ছা সমৃদ্ধি, উনি কি সভায় সেরকম কিছু বলতে পারেন বলে তোমার মনে হয়? বলতেই পারে। কন্যিমাকে আমি একদম বিশ্বাস করি না। তবে কি সভার আয়োজন করে কন্যিমাকে সবার সামনে একটা গুরুত্বপূর্ণ স্থান করে দিতে চান? জানি না কি হতে চলেছে। সময়ই এর উত্তর দেবে।